কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকতের নাম, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবেও পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত। এখান থেকে উপভোগ করা যায় সকালের সূর্যোদয় এবং বিকেলের সূর্যাস্তটাও। 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতের কোল ঘেঁষে রয়েছে প্রকৃতির অদেখা সব নৈসর্গিক সৌন্দর্য। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটা পর্যটন শিল্পে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। সড়ক পথে ঢাকা থেকে মাত্র 5 ঘন্টায় তুলনামূলক কম খরচ এবং নৈসর্গিক সৌন্দর্যের কারণে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন দেশের এই জায়গাটি। ভ্রমণ গল্পের আজকের পর্বে থাকছে কুয়াকাটা ভ্রমণের একটি সম্পূর্ণ গাইডলাইন। আজকের ভিডিওতে পেয়ে যাবেন কুয়াকাটার আশেপাশে দর্শনীয় স্পটগুলোর বর্ণনা। আশা করি আজকের ভিডিওটি দেখলে কুয়াকাটা ভ্রমণ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুয়াকাটা ডে 2। আর আমরা এই রুমটাই ছিলাম, আর এই রুমের ভাড়া নিচ্ছে 800 টাকা। আর সাথে ছিল 2টা বেড, আর এই একটা বেড আর একটা বেড। এখানে আপনারা 6 জন ইজিলি থাকতে পারবেন। আর সাথে আছে রুমের অ্যাটাচ ওয়াশরুম। আমি একটু ওয়াশরুমের আপনাদেরকে আবার দেখাই। হাই কমেট পাবেন, বেসিন আছে। আর এই রুমের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আমরা আছি 4 তলায়। এটা হচ্ছে কুয়াকাটা কুইন, আর এখান থেকে একদম সমুদ্র দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। তো সব মিলিয়ে আমাদের বাজেট ট্যুরের জন্য এই হোটেলটা হচ্ছে বেস্ট একটা হোটেল। আর এখন আমরা যাব হচ্ছে কুয়াকাটা বিচের পূর্ব পাশে অনেকগুলো স্পট আছে, এখন আমরা যাইতে পারি নাই, তো ওইগুলো দেখাবো। আর আমরা গতকালকে রাতে অনেক একটা ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমরা জোয়ারের পানিতে আটকে গেছিলাম, তো আল্লাহ আমাদেরকে রহমত করছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা রুম থেকে এক্সিট হব। অলরেডি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু রুমে নাই, আমি শুধু একলা। আর এখন আমি এই রুম থেকে বের হব, তারপর সকালের নাস্তা করব এবং দেন আমরা কুয়াকাটার পূর্ব বিচটা এক্সপ্লোর করব। তো চলেন শুরু করা যাক। আমরা এই হোটেলটায় ছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে কুয়াকাটা কুইন। আর সামনে হচ্ছে সুন্দর একটা লেক আছে, আর ওই সামনে হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আর আমরা এখন নাস্তা করবো এই যে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। আর এখান থেকে সকালের নাস্তা সম্ভবত আমরা ডিম খিচুড়ি দিয়েই সেরে নিব। আমরা এখন সকালের নাস্তা শেষ করে যাচ্ছি সমুদ্রের দিকে। শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এবং সেই ঐতিহ্যবাহী 100 বা 150 বছরের পুরনো যে নৌকাটা, ওই নৌকাটা দেখবো প্রথমে। তারপর আমরা সরাসরি যাব হচ্ছে গঙ্গামতির চরের দিকে। আচ্ছা, আমরা এখন আছি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, আর এটার ভিতরেই হচ্ছে স্বর্ণ মূর্তি আছে। তো আমরা এখন প্রবেশ করতেছি। আর এখানে প্রবেশ ফি করতে হলে আপনাদেরকে 20 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। তো আমরা 2টা টিকিট কাটছি। প্রাইজে কি কি আছে ভিতরে? 30 টাকা রাখেন, 20 টাকা দেন। নামকরণ কুয়া স্বর্ণ মূর্তি, আথিস্ত মূর্তি। আচ্ছা, এই যে দেখেন, এই যে বাড়ির স্ট্রাকচারটা খুব সুন্দর। এটা হচ্ছে সম্পূর্ণ রাখাইনদের বাড়ি। আর আমরা একটু এই সাইড থেকে যদি একটু দেখাই। আচ্ছা, আমরা নিচ থেকে যাই। তো এখানে সিঁড়িটাও বেশ সুন্দরভাবে সাজানো, আর তাদের এই যে পরিবেশটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে, মানে চারপাশে ফুল গাছ দিয়ে সাজানো আছে। তো সর্বপ্রথম আপনারা প্রবেশ করেই এই জিনিসটা দেখতে পারবেন। শান্ত নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে এই বৌদ্ধ মন্দির। এখানকার মূল আকর্ষণ হলো গৌতম বুদ্ধের এই বিশাল শায়িত মূর্তি। এই মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে গৌতম বুদ্ধের ছোট থেকে বড় হওয়ার বর্ণনা। এখানে স্থায়ী বৌদ্ধ সম্প্রদায় নিয়মিত প্রার্থনা করে। ভক্তি, বিশ্বাস আর নীরবতার মধ্যে খুঁজে পাওয়া যায় এক অন্যরকম প্রশান্তি। পানির অপর নাম জীবন। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য যে কুয়াটা খনন করেছিল, সেই কুয়াটা হচ্ছে এটা। আর এই কুয়ার নামে কিন্তু এই জায়গার নাম হচ্ছে কুয়াকাটা। তবে এটা এখন এরকমের নোংরা অবস্থায় পড়ে আছে। যাই হোক, এই কুয়াটার জন্য নামকরণ করা হচ্ছে কুয়াকাটা। কচ্ছপ আছে, যাই হোক এখানে কচ্ছপ ও পালন করা হয়। এই যে বাচ্চাও আছে, এখানে 2টা বড়টাও আছে, এই যে অনেকগুলো আছে। আমরা এসে পড়ছি সেই জায়গায়। আর এখানে মূলত হচ্ছে 28টা আর কি মূর্তি আছে বৌদ্ধদের। আর এই সেই গেট,
আর আমি এই গেট থেকে প্রবেশ করতেছি। আর সুন্দর একটা বট গাছের একদম চারপাশে হচ্ছে এটা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য। আচ্ছা, আমি এক একটা করে আপনাদেরকে দেখাই। এই যে প্রথমে হচ্ছে এটা দাতা শ্রীমতী বিউটি বড়ুয়া, উখিয়া, কক্সবাজার। ঠিক আছে, তারপরে এই সাইডে একটা আছে, মানে অনেক, এই যে কেশব বুদ্ধ, এবার হচ্ছে কোনাগমন বুদ্ধ, এরপর আছে কুকুসন্দ বুদ্ধ। ঠিক আছে, এরা আর কি সহ পরিবারে সবকিছু সবাই আছে। এবার আছে কেশ সভু বৌদ্ধ, এবার আছে সখী বৌদ্ধ, এবার আছে আহ বিপস্যী বৌদ্ধ, এবার আছে ফুসস বৌদ্ধ, এবার তিস্য বৌদ্ধ, এটা হচ্ছে তিস্য বৌদ্ধ, এবার হচ্ছে এটা হচ্ছে সিদ্ধার্থ বৌদ্ধ, এ হচ্ছে ধর্মধ্বসী বৌদ্ধ, ওই নামগুলো অনেক কঠিন, অর্থদর্শী বৌদ্ধ, আর এরপর হচ্ছে প্রিয়দর্শী বৌদ্ধ, এরপর হচ্ছে সুজাত বৌদ্ধ, এরপর হচ্ছে নাম কি সুমেধ বৌদ্ধ, এরপর আছে আপনার পধু মূধর বৌদ্ধ, এবার হচ্ছে নারদ বৌদ্ধ, এবার হচ্ছে আপনার পদুম বৌদ্ধ, এরপর হচ্ছে অনমদস কি নাম, অনমদর্শী বৌদ্ধ। যাই হোক, আমি দুঃখিত, নামগুলো আমার সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না যেহেতু অনেক কঠিন। শোভিত বৌদ্ধ, এবার হচ্ছে রেবত বৌদ্ধ, এবার হচ্ছে সুমন বৌদ্ধ, এবার হচ্ছে সুমঙ্গল বৌদ্ধ, এবার হচ্ছে কেগুন্য বৌদ্ধ, এবার হচ্ছে দীপঙ্কর বৌদ্ধ, এবার হচ্ছে শরণাঙ্ক বৌদ্ধ, এবার হচ্ছে মেধঙ্কর বৌদ্ধ, আর সর্বশেষ আছে তৃষ্ণাঙ্কর বৌদ্ধ। এই যে টোটাল হচ্ছে আপনার 28টা মূর্তি আছে। এটা হচ্ছে বৌদ্ধদের, তাদের যে দেবতারা আছে বা তারা যারা তাদেরকে মানে এবং তাদেরকে প্রার্থনা করে এবং তাদের ধর্মের অনেক এই ভালো মানুষ ছিল, তাদের একটা টেম্পল কিন্তু এখানে রাখা হয়েছে। আর জায়গাটা অনেক সুন্দর, একদম আপনি যদি দেখেন একদম বট গাছটা বড় এবং বট গাছটার চারোপাশে একদম সুন্দরভাবে সাজেছে। আমার মনে হয় এর ভিতরে লাইটও দেওয়া আছে, তবে এটা হচ্ছে রাত্রে আরো বেশি সুন্দর লাগবে লাইটিং এর কারণে। এক একটা ইতে আপনি দেখতে পাবেন এক এক ধরনের লাইটিং। যাই হোক, আমরা এখন আছি হচ্ছে এখানে যে একটা নৌকা আছে, এই নৌকাটা হচ্ছে মায়ানমারদের, এই নৌকাটা করে মায়ানমাররা এখানে আসছিল, তখন আর কি এই নৌকাটা ডুবে গেছিল। প্রায় 200 বছর পরে বাংলাদেশ নৌবাহিনী এই নৌকাটা আছে উদ্ধার করে। তো আমরা এখন এইটারে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো। আর এই যে নৌকাটা, আপনারা আমার পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 বছরের পুরনো একটা ঐতিহাসিক নৌকা। আর এইটাই করে রাখাইন আসছিল, তখন আর কি এই নৌকাটা হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনার কারণে ডুবে গেছিল এবং সর্বশেষ বাংলাদেশ নৌবাহিনী এটাকে উদ্ধার করছে এবং এটাকে স্মৃতি হিসাবে এখানে রাখছে, যাতে এটা পর্যটকরা বা দর্শনীয় স্থান হিসেবে এখানে রেখে দিছে, আর যাতে পর্যটকরা এসে এখানে দেখতে পারে। আর এই নৌকাটা হচ্ছে আপনার এই যে নিচের যে অংশটা, এটা ছিল সম্পূর্ণ পিতলের দ্বারা আবৃত ছিল এই নৌকাটা। আর এই নৌকাটা এখানে একদম ফ্রিতে আপনি আসলে দেখতে পারবেন। আর নৌকাটা হচ্ছে অনেক বড় একটা নৌকা, আর এখানে কিন্তু সুন্দর করে একটা স্থান করে তারপর কিন্তু এখানে রাখছে। আর নৌকাটা দেখেন, এই যে শিকল, এই যে দেখেন এখনো কিন্তু, তবে এই নৌকাটার মেরামত করে নাই, যাতে এটা সেই পুরনো ইতিহাসটা যাতে এখানে দেখতে পাওয়া যায়। ঠিক যেভাবে তারা বাংলাদেশ সেনাবাহিনী পাইছিল, ঠিক সেইভাবেই কিন্তু নৌকাটারে এখানে সেভাবে রেখে দিছে। তো এটাই হচ্ছে এই নৌকার ছোট একটা ইতিহাস। আর এখানে একটা ইতিহাসের একটা দেয়া আছে, যা আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। আমরা সকাল সকাল সমুদ্র সৈকতে এসে বললাম, আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যান। আর এই দেখেন জাতীয় উদ্যানের যে দেয়াল, এটা কিন্তু সব বন্যায় সিডরে ভাঙ্গা ফেলছে। আর এই হচ্ছে সকাল সকাল কুয়াকাটা সমুদ্র সৈকতের ভিউ, জাস্ট একটা কক্সবাজারে ফিল আসতেছে। আর এই দেখেন এই সাইডে দেখেন যে জাতীয় উদ্যানের অবস্থা কি, 12টা বেজে গেছে।
মানে গাছপালা সব হচ্ছে আপনার সিডরে কি তাণ্ডবটা চালাইছে। কুয়াকাটা জাতীয় উদ্যানের পাশে, আর এই জায়গায় আসলে আপনি দেখতে পারবেন যে সিডর কতটা ভয়ঙ্কর হতে পারে। দেখেন আমার একদম চোখ ওই মাথা পর্যন্ত যাইতেছে সমুদ্রের, ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত, মানে সমস্ত গাছপালা ভাঙা। তাহলে একবার ভাবেন যে সমুদ্রের পারে সিডরের সময় কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। যাই হোক, আমরা আরো সামনের দিকে আগাবো আর সি বিচটা আমরা এনজয় করতেছি। এখন আমরা আছি একদম হচ্ছে মরা বনে, যেটা হচ্ছে আপনার কুয়াকাটার পূর্ব পাশে অবস্থিত। মানে পূর্ব পাশে হচ্ছে সুন্দর সুন্দর স্পট গুলা কিন্তু এদিকে। আমরা কিন্তু গঙ্গামতির চর রাইখা তারপর কিন্তু আরো সামনে আসছি, আর সামনে কিন্তু হচ্ছে মরা বন। আর একটু আপনারা দেখেন যে এই যে শালবন দিয়ে কিন্তু ভরা এই জায়গাটা, আর এই দেখেন গাছগুলোর অবস্থা কি। মানে এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন যে সমুদ্রের পাড়টা সিডরের সময় যে কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এই যে দেখেন গাছগুলোর একদম অবস্থা কি, এই দেখেন কিচ্ছু নাই, একদম ধুয়ে ধুয়ে নিয়ে গেছে সমুদ্রে। আর জায়গাটা হচ্ছে অসাধারণ। আর এই রকমের সব মরা গাছ দেখে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে মরা গাছ। আর বেশ সুন্দর লাগতেছে নাকি? কেমন লাগতেছে? কেমন লাগতেছে? মরার বন, উই আর ফিলিং সো গুড। সমুদ্রের পাড়ে আইসা এখন পর্যন্ত আমরা কোনো অক্টোপাস পাই নাই, আর কিন্তু আমরা ফিশ মার্কেটে অক্টোপাস দেখতে পাইছি, কিন্তু এখন আমরা একটা কাঠ অক্টোপাস পাইছি। এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন একটা অক্টোপাসের মতন একটা গাছ। মানে কি অবস্থা একটু দেখেন, পুরো অক্টোপাস। আপনারা দূর থেকে দেখলে হতবাক হয়ে যাবেন যে আমি কি দেখতেছি, একদম একটা অক্টোপাস। আর এই সাইডেও একটা আছে, এই যে একটা, এটা হচ্ছে একটা অক্টোপাসের মতন একদম জাস্ট অসাধারণ একটা জিনিস। আর আমি এখন গাছ অক্টোপাসের উপরে, আর আমার সামনে হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আর ওখানে তারা হচ্ছে এই ধরতেছে, কি জানি ধরতেছে, আর ওই যে জাল দিয়েও মাছ ধরতেছে। আর জায়গাটা একটু দেখেন ভাই, অসাধারণ একটা স্পেস। আর এই দেখেন আমার চোখ যত দূর যাচ্ছে ঠিক তত দূর পর্যন্ত শুধু মরা গাছ। আর এদিকে এরও অনেক সুন্দর একটা ভিউ। আর আকাশটা আজকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরও আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমরা এত পরিমাণে ঘুমাইছি, তারপর আমরা সূর্য উদয়টা দেখতে পারি নাই। এজন্য আমরা 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 খুবই দুঃখিত। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গামতি লেক। গাছগুলো একটু দেখেন, শ্বাসমূল গুলো বের হয়ে আছে সব। আর এই যে ঝিনুক, গঙ্গামতি ঢুকে পারবি না। আচ্ছা আপনারা এখান থেকে আর কি নৌকা পার হয়ে ওই সাইডে যাইতে পারবেন, তারপর ওই সাইড থেকে বের হওয়ার রাস্তা আছে, তো আমরা যাবো না। আর এই জায়গায় কিন্তু ঝিনুক অনেক, তো এক কথায় এই জায়গাটা অসাধারণ। আর হচ্ছে সামনে দেখেন নদী, আর এই যে গেওয়া গাছগুলো হচ্ছে অনেক সুন্দর। আর এই জায়গায় আপনাদের ছবি তুললে একদম পিকচার পারফেক্ট একটা ছবি আসবে। এই যে দেখেন, এই যে অনেক ছবি তুলতেছে ফ্যামিলি সহকারে। আর এই যে গাছগুলো মানে ছোট ছোট কিন্তু খুব সুন্দর। আর জোয়ার আসলে আবার কিন্তু এটা একদম ভইরা যাবে পানিতে,
তখন কিন্তু আরো সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। এই দেখেন এখনো কিন্তু ওই রকমের জোয়ারে পানি আসে নাই, তবে জোয়ার হইতেছে। যত সময় আসবে অত কিন্তু পানিতে ভরতে থাকবে, তো তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর আমরা নদীর ওই পারে যাই নাই, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। সবাই কিন্তু সূর্য উদয় দেখার জন্য এই জায়গাটাই আসে। এই জায়গাটা হচ্ছে গঙ্গামতির লেক। হ্যাঁ, এখানে আসলে আপনারা সূর্য উদয়টা দেখতে পারবেন খুব সুন্দরভাবে। আর আর নদীর ওই পারে গেলে আপনারা পেয়ে যাবেন মিনি সুইজারল্যান্ড, তারপর পেয়ে যাবেন আপনার হচ্ছে লাল কাঁকড়ার বীচ নদীর ওই পাশে। তো আমরা আর লাল কাঁকড়ার বিচে যেতে পারলাম না, আমাদের সবকিছুতেই ভাই লেট। আর লেটের জন্যই আমাদের এত অনেক স্পটগুলো আমাদের মিস হয়ে গেল। ফাইনালি এখন বাজে হচ্ছে 3:30, আর আমরা এতক্ষণ ঘোরাফেরা করছি এবং আমরা দুপুরের লাঞ্চ করছি। দেন এখন আমরা আসছি হচ্ছে বন্ধু, আমরা এই যে সবাই গোসল করতে। আচ্ছা, আমরা এখন সবাই আছি এই যে 6 জন, আমরা একই জার্সি গায়ে আমরা আসছি সমুদ্রের পাড়ে, আর আমরা এখন গোসল করবো। মোবাইল বেজবে, মোবাইল বেজবে। যাই হোক, আর একটু পরিবেশটা দেখেন, জাস্ট অসাধারণ। আর এই যে উত্তাল সমুদ্র, আর এই যে আমরা এখন গ্রুপ ছবি তুলবো, এই যে সেলফি হয়ে যাইতেছে। না না না, আমি আসছি ছবিতে। মোর সামনে বেড়া চাইতে পারি না। আল্লাহ। আর সমুদ্রের পাড়ে আপনারা আসলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন, কারণ এত পরিমাণে রোদ যা আপনার চোখ তাকাইতে পারবেন না, মানে চোখ পুড়ে যাবে এমন একটা অবস্থা। আর আমরা একটু এই যে ভিতরের দিকে যাই, তো সাউন্ডে একটু সমস্যা হতে পারে। আমি মাইক্রোফোনটা আনি নাই, কারণ হচ্ছে মানে ভিজতে গেলে। ভাই আপনাদেরকে একটা কথা বলি, আমার কিন্তু 104 ডিগ্রি জ্বর ছিল গত পরশুদিন, আর একদিন পরেই আমি হচ্ছে সমুদ্র বিলাস করতে কুয়াকাটা চলে আসছি। তাহলে ভাবেন, দিস ইজ ট্রাভেল। আর ট্রাভেলারদের জীবনী ঠিক এরকমের, যে আপনি যখন কোনো ভ্রমণের অপরচুনিটি আসবে তখন আপনি তার হাতছাড়া সুযোগ করতে পারবেন না। আর এরকমের একটা সময় বন্ধুরা মিলে জাস্ট অসাধারণ। দেখেন এখন কিন্তু আমার ঠিক কোমর সমান পানি, আর ওরা কিন্তু ওই সাইডেই আছে, আর আমার আশেপাশে অনেক পানি। দেখেন জাস্ট একদম ভাষাই নিয়ে যাইতেছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আজকের আবহাওয়াটা কিন্তু জাস্ট অসাধারণ। আমি কিন্তু বারবার ঢেউটা, ও আল্লাহ 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 আল্লাহ, জাস্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ। ভাই এই জায়গায় একবার পইরে গেলে আপনার আর খুঁজে পাওয়া যাবে। ও আল্লাহ, ক্যামেরা ভিজে গেছে, ক্যামেরা অলরেডি ভিজে গেছে। এই মুহূর্তে আমি আছি ব্লক বিচে। কুয়াকাটা আসলে আপনারা ডাইন সাইডে আসলেই পেয়ে যাবেন, মানে পশ্চিম পাশে আসলেই পেয়ে যাবেন ব্লক বিচ। আর এই দেখেন কত সুন্দর সুন্দর ব্লক রাখা, একদম এই পাশ থেকে ঠিক ওই পাশ পর্যন্ত সুন্দর সুন্দর ব্লক করা। আর হচ্ছে আমার এই সামনে হচ্ছে সমুদ্র, আর এখানে এসে আপনি সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই ব্লকে বসে বসে। আর এই ব্লকগুলো কিন্তু কালার করা, এই যে বিভিন্ন ধরনের রং দিয়ে কালার করা রাখছে, আরো কিন্তু এই জায়গাটা সুন্দর। তো আমরা এখন এইখানে কিছু ছবি টবি তুলবো, প্লাস হচ্ছে আপনার কিছু সময় কাটাবো। আর এই যে আমরা এখন পর্যন্ত সমুদ্রে পা ভিজাই নাই, একবার ভিজাইছিলাম, তো এখন একটু সমুদ্রেও পা ভিজাবো।
তো এই জন্য আমরা আসছি, আর আমরা আর ঘন্টাখানেক আছি আমরা কুয়াকাটা। তারপর আজকে আমরা আমাদের বাসার দিকে আমরা ফিরে যাব। তো ওই দেখেন এই সাইডে কিন্তু ফুটবল খেলতেছে, তারপর কিন্তু এই সাইডে এই সকালবেলাও কিন্তু অনেক মানুষ গোসল করতেছে। আর এই দেখেন পুরো একটা নিরিবিলি একটা সি বিচ, মানে অনেক মানুষ কম। আপনি এই মাথা থেকে ওই মাথা। আর এখন যেহেতু ভাটা, তবে জোয়ার লাগছে আমি যতটুকু জানছি, তবে জোয়ার লাগছে, তবে এখন পর্যন্ত জোয়ারের পানি আসে না। যখন জোয়ারের পানি আসে ভাই, আমার ওই পিছনে যে ব্লক দেখতেছেন না, ঠিক ব্লকের উপরে কিন্তু পানি উঠে যায়। তবে এই যে আমি এখন পাবি যাইছি, এই যে খুব শেষ মুহূর্তের কুয়াকাটা সমুদ্র সৈকত। যাই হোক, এইটাই হচ্ছে আমাদের আজকের বা এই বছরের শেষ কুয়াকাটা সমুদ্র সৈকতের সমুদ্র বিলাস, নাকি? আল্লাহ দিলে আবার আসবে, আবার নতুন শুরু হবে। ওকে, সুযোগ প্রদান করে আল্লাহ। তবে একটু দেখেন ঢেউটা, দেখেন জাস্ট অসাধারণ। মানে যার টানে আমরা বারবার ফিরে আসি। এই হচ্ছে এই সমুদ্রের ঢেউ এবং তার নৈসর্গিক সৌন্দর্যের কারণে। ওই যে দেখেন ওই সাইডে কিন্তু বাচ্চারা ফুটবল নিয়ে খেলতেছে, খেলা যাচ্ছে ওই সাইডে খেলতেছে। আর এই যে ব্লকে বসে বসে তাদের ফ্রেন্ড সার্কেল পরিবার নিয়ে সবাই আড্ডা দিচ্ছে। এই যে আমার বন্ধু, ও এখন সমুদ্র বিলাস করতেছে শেষ সময়। যাই হোক, একদিকে আমাদের মনটাও একটু খারাপ যে আমরা এত সুন্দর সমুদ্র সৈকত রেখে আমরা ফিরে যাব আমাদের বাড়িতে। সবাই যার যার গন্তব্যস্থলে, কেউ কেউ চাকরি করছে, চাকরি থেকে আসছে, অল্প কয়েকদিনের ছুটিতে আসছে। আর এই অল্প কয়েকদিন ছুটির মধ্যে থেকে কিন্তু আমরা সবাই কিন্তু সমুদ্র বিলাসের জন্য সব বন্ধুরা মিলে আসছি। তবে আবার কবে আমরা এরকমের একসাথে বন্ধুরা হতে পারি সেটাও ভাবার বিষয়। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে। আর যত দিন যাচ্ছে আমরা ততই বড় হইতেছি, আর হচ্ছে আমাদের বন্ধু সংখ্যাও কমতেছে। মানে তাদের কর্মব্যস্ততার কারণে কিন্তু সবাই আজকে অনেক দূরে। তারপরও আমরা অনেক বছর পর কিন্তু বন্ধুরা এক হইলাম এবং আমরা এই সমুদ্র বিলাস করতে আসলাম। আর দেখেন এই যে জোয়ারের ঢেউগুলো হচ্ছে খুব ভয়ঙ্কর। এই যে ভাষায় নিছে, মানে প্যান্ট ভিজে গেছে। এই যে আমার ফুল প্যান্ট কিন্তু গতকালকে ভিজছে, এখন কিন্তু আবার এই শর্ট প্যান্ট ভিজছে। যাই হোক, অনেক মিস করবো এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে। তো আমরা আর কুয়াকাটা সমুদ্র সৈকত আপনারাও আসবেন, ঘুরবেন। আর আমার এই ভিডিওতে দুইটা এপিসোড আসবে। একটা হচ্ছে আপনারা কিভাবে আসবেন, কত টাকায় হোটেল পাবেন, কোথায় থাকতে পারবেন, এবং দ্বিতীয় দিনের এপিসোডে থাকবে আপনারা যে কোন কোন স্পটগুলো ঘুরতে পারবেন। সব স্পটগুলোই কিন্তু আমার এই দুইটা এপিসোডে আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা কার্যকরী হবে। খরচ কত টাকা কি লাগবে সবই আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, আমরা এখন এখান থেকে বিদায় নেব। আর এরপরই কিন্তু লেম্বুর বন, তারপর হচ্ছে আপনার 3 নদীর মোহনা, ঝাউবন এবং খাতড়ার, যেটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ। যাই হোক, আমরা এখন চলে যাই বন্ধু। যাই হোক, আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি। আর আবারও বলি, যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা যারা আমার ফেসবুক পেজ দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ।